ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ অল সাবজেক্ট থেকে যে ইংলিশ আছে সেখানকার 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখবো। এটা দিয়েছে দ্য রিবেল পোয়েট থেকে সিনিয়র অংশটা। তো প্রীতম বলছে, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? বলছে কুমুদরঞ্জন কি ওনাকে কবিতা লিখতে উদ্বুদ্ধ করেছিলেন? তো ফাদার বলছে, ইয়েস, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দি পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খৈয়াম। হ্যাঁ, কিন্তু নজরুল রবীন্দ্রনাথ এবং পার্সি কবি যেমন হাফেজ এবং খৈয়ামের দ্বারাও প্রভাবিত হয়েছিলেন। তো আঙ্কেল রহিম মানে প্রীতমের কাকা রহিম বলছে, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। বলছে তুমি কি জানতে যে নজরুল ব্রিটিশদের অধীনে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন? তিনি 49তম বাংলা রেজিমেন্টে ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড। দলটি ভেঙে যায় ইন 1920, 1920 সালে ওই সেনাদলটি ভেঙে দিয়েছিল। সো হি কেম টু কলকাতা, তিনি কলকাতায় চলে আসেন। তখন ফাদার বলছে, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। সেই সময় ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করে। নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলিটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। নজরুল নিজের মতো করে ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। ইনফ্যাক্ট, বস্তুত হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এসেস অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। বস্তুত তিনি তার প্রতিবাদকে ভাষা যোগাতে কবিতা, প্রবন্ধ এবং গানও লিখতে শুরু করে। হি ইজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি ভারতের বিদ্রোহী কবি। এতে আছে রাইট ট্রু, টি ফর ট্রু আর এফ ফর ফলস স্টেটমেন্ট। এতে দিয়েছে নজরুল সার্ভ দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল, ট্রু। বি, নজরুল ওয়াজ নট ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ, ফলস। সি, রবীন্দ্রনাথ ওয়াজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া, ফলস। বিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস টেকিং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এতে আছে নজরুল ওয়াজ ইনফ্লুয়েন্সড, প্রভাবিত হয়েছিল বাই দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ এবং খৈয়াম। পার্সিক কবি হাফেজ এবং খৈয়ামের দ্বারাও তিনি প্রভাবিত হয়েছিলেন। বি, নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলিটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। নজরুল ইংরেজদের নির্মমতার বিরুদ্ধে নিজের মতো করে প্রতিবাদ করেছিলেন। সি, ইন অর্ডার টু ভয়েস হিজ প্রোটেস্ট, তার প্রতিবাদের ভাষা দিতে এগেনস্ট দ্য ব্রিটিশ, ইংরেজদের বিরুদ্ধে, নজরুল রোড পোয়েম, এসেস অ্যান্ড সং, তিনি লিখেছিলেন কবিতার, প্রবন্ধ এবং গান। আচ্ছা, সিতে আছে দুটো প্রশ্ন। এতে বলেছে হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস? বলেছে কে নজরুলকে কবিতা লেখার জন্য অনুপ্রাণিত করেছিল। লিখবে রবীন্দ্রনাথ টেগোর, কুমুদরঞ্জন মল্লিক, হাফেজ অ্যান্ড খৈয়াম ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। আর বিতে দিয়েছে হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি? কেন সেনাদল তাকে ছাড়তে হয়েছিল? এই যে হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি? নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি বিকজ আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট নজরুল জয়েন্ট ওয়াজ ডিসব্যান্ডেড। নজরুলকে সেনাদল ছাড়তে হয়েছিল কারণ যে দলে নজরুল যোগ দিয়েছিলেন সেটি প্রথম বিশ্বযুদ্ধের পরে ভেঙে দেওয়া হয়েছিল, তাই জন্য তিনি সেনাদল ছাড়তে বাধ্য হয়েছিলেন। ডিতে মেক সেন্টেন্স দিয়েছে। এতে আছে ক্রুয়েল মানে নিষ্ঠুর, হি ওয়াজ এ ক্রুয়েল ম্যান, তিনি একজন নিষ্ঠুর মানুষ। বিতে ভয়েস কণ্ঠস্বর, শি হ্যাজ এ লাভলি ভয়েস, তার সুন্দর কণ্ঠস্বর আছে। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। টুতে আছে রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। ডিফিকাল্ট, ইজি, সুইট, শাওয়ার, স্ট্রেট, কার্ভ। থ্রিতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডভার্ব গিভেন ইন দ্য লিস্ট, সিক্রেটলি, ফার্স্ট আর নেভার। এতে হবে আই নেভার মেট সাচ এ ডিসঅনেস্ট পারসন বিফোর, এরকম অসৎ লোকের সাথে আগে আমার দেখা হয়নি কখনো। আর বিতে দ্য লিটিল গার্ল র্যান ফাস্ট, ছোট্ট মেয়েটি তাড়াতাড়ি দ্রুত দৌড়েছিল। আচ্ছা, রাইটিং স্কিলে দিয়েছে সাপোজ ইউ ভিজিটেড এ জু, নাও রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ভিজিট ইন অ্যাবাউট 3 or 4 সেন্টেন্স। 3-4টে বাক্যে লিখতে বলেছে। এই যে ধরো 4টেই বাক্য, ধরো নেম অফ দ্য জু একটা বাক্য, টাইম অফ দ্য ভিজিট একটা বাক্য, অ্যানিমালস অ্যান্ড বার্ডস সিন দেখেছো সেটা একটা বাক্য, আর ইয়োর ফিলিং। তো লিখবে লাস্ট সানডে আই ভিজিটেড আলিপুর জুলজিক্যাল গার্ডেন উইথ মাই ফ্যামিলি, তাহলে এটার নাম হয়ে গেল আলিপুর জুলজিক্যাল গার্ডেন। নাম্বার 2, বিফোর
8 AM we entered the zoo. সকাল 8টার আগে আমরা চিড়িয়াখানায় ঢুকেছিলাম। 3 we saw tiger, giraffes, rhinos, hippos, panthers and saw peacocks, crane, parrot and cuckoos. 4 এতে লিখবে it was enjoyable day at the zoo and I got to see and learn about so many different animals. এটাই হচ্ছে তোমার ফিলিংস। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।